শুভ সকাল, কেমন আছেন সবাই? রিনা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো বৃহস্পতিবার। এখন যেহেতু ব্লগগুলো ছোট ছোট করি, তাই আর কাজের চাপে না, তখন আর ব্লগটা শুরুই করি না, ওই ধীরে সুস্থেই করি। এখন যেহেতু ইন্ট্রোটা অন্যরকম দিচ্ছি, তাই মাঝে মধ্যে একটুখানি ভুল ত্রুটি হয়ে গেলে ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। ইন্ট্রোটাকে খুব চেনা লাগছে না? হ্যাঁ, আমারও খুব একটা প্রিয় ইউটিউবারের ইন্ট্রো এটা। জানি না কেমন করে আমি তার মতন গুছিয়ে বলতে পারছি কিনা। আগে তো এভাবে আর করতাম না, তাই আগের স্বভাবটা মাঝখানে রয়েই যেতে পারে, তাই ব্লগের মাঝে অনেক কিছু আমি ভুলও বলে যেতে পারি। স্ক্রিনে যেই ছবিটা দেখছেন, সেই অবস্থা কিছুদিন আগে হয়েছিল আমার পাটা। মাত্র আমার 22 বছর এখন বয়স। এই বয়সে আমি নানান রোগের সঙ্গে যুক্ত হয়ে যাই মাঝে মাঝে। অনেক সময় ক্লান্ত ফিল করি, যে আর ইচ্ছেই করে না এত রোগের সঙ্গে লড়াই করতে করতে তার ট্রিটমেন্টটা করি, যে থাক কতদিন শরীরে বাসা বেঁধে থাকে। কিন্তু না, আমি যে একজন মা, আমাকে যে চিকিৎসা করতেই হবে, সেই কারণের জন্য চিকিৎসাটা করা হয়। কিছুদিন আগে এই নখের হালটা মানে আঙ্গুলের অবস্থাটা প্রচণ্ড খারাপ ছিল, হাঁটাহাঁটি কিছুদিন করতে পারছিলাম না। 3 দিন পর তারপরে ডক্টরের কাছে যাই, সেখানে নখটা আমার অর্ধেকটাই নষ্ট হয়ে যায়। তো এখন সেই অর্ধেকটা নখ বাঁচানোর জন্য আমাকে বারবার ড্রেসিং করতে হয় আর ওষুধটা দিতে হয় আর কি। আর কেন এমনটা হয়েছে আমি সত্যি জানি না। এখন তো হাত দিতে পারছি, তখন একেবারে আমি হাত দিতে পারছিলাম না। তো যাই হোক, ওষুধ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। একটা রোগ যেটা আমি লুকিয়ে অনেকদিন রেখেছিলাম, কিন্তু আর লুকিয়ে কয়দিনই রাখবো, তাই না? তাই সকাল সকাল সেটা কবিরাজি ওষুধ খেয়ে তারপরে এই ঘাটার ওষুধটা খেলাম আর কি। কারণ দুটো ওষুধ একেবারে তো খাওয়া যাবে না। তো চলুন, আর এবার হচ্ছে যেহেতু সমস্ত কাজ হয়ে গেছে, তো এখন ভিডিও এডিট করব না, সরি, ভিডিওগুলো আপলোড করব। তো সমস্ত কাজ যেহেতু রেডি, সেখানে ওইখানে বিছানা চাদরটা ভালো করে দিয়ে দিলাম, কারণ নাহলে বারান্দা প্রচণ্ড রোদ আসে। আর এখন তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে রোদ উঠেছে। তো বাইরের দরজাটা লাগিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো, তাই ছাগল টাগল যেন না ঢুকে। কারণ দেখতেই পাচ্ছেন যে আমার চারপাশটা অনেক ফুল গাছ, আর এর আগে তো শেয়ার করেছিলাম আম গাছ টাম গাছ হয়েছে, সেগুলো যদি না খেয়েই ফেলে, সেই কারণের জন্য আর কি দরজাটা লাগিয়ে দেবো। একেবারে একটানা ঘুম দিয়ে বিকাল এখন বাজে 4:30টার মতন, তখন আর ক্যামেরাটা অন করলাম। এই সারাদিন ধরে শুভ নেই, ও তোর মামা বাড়ি সকালবেলাটা চলে গেছে, তাই ঘরটা বেশ এলোমেলো, কিছুই হয়নি। আজকে আবার বাইরে হাওয়াও হয়নি, তাই উঠোনটা খুব পরিষ্কার, জানেন তো। তো যাই হোক, বিছনাটাকে একটু ঝেড়ে ঝুড়ে নিলাম। তো আপনাদের বলেছিলাম এর আগের ব্লগে যে আমার এই ঘরটা করতে বা আমার এই জমিটা কত টাকা পড়েছে বা কতটা রয়েছে, সেটা আপনাদেরকে একদিন জানাবো। আমার এই জমিটা খুব ছোট বললেই চলে। এই যে আমার ওয়ালটা দেখছেন আর এদিকে যে বেড়াটা দেখছেন, এইটুকুই আমার জায়গা। পেছনে একটুখানি গলির মতন রয়েছে, যাতে ওই কলের পাড়ে জলটা আর কি পেছন দিকে যায়। এখানে তো ড্রেন নেই, তাই ড্রেনে আমি দিতে পারছি না। একটা শান্তি যে আমার নিজের একটা বাড়ি হয়েছে, নিজের একটা দীর্ঘ শ্বাস ফেলতে পারি আরামসে। হ্যাঁ, এই হলো আমার ছোট্ট বাড়ি, আমার রাজপ্রাসাদ। এখানে জায়গাটা রয়েছে 1.5 কাঠা, আর দাম পড়েছে 3 লাখ কাঠা করে। 1.5 কাঠায় পড়েছে 4.5 লাখ। তার মধ্যে 10-20 হাজার টাকা ডিসকাউন্টও হয়েছে মনে হয়, সঠিকটা আমি জানলাম না। যেহেতু বাবার হাত দিয়ে টাকাটা দেওয়া হয়েছে, তবে আর বেশি কিছু আমি জানি না। আর হ্যাঁ, আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি, এই জমিটা আমার বাবা আর আমার হাজবেন্ড দুজনে মিলে করেছে। ঘরটাও সেম, আমার বাবা আর আমার হাজবেন্ড মিলে। আমার বাবা যদি আমাদেরকে হেল্পই না করতো, জানি না কবে যে আমাদের ঘর বাড়ি হতো, আর কবে যে দীর্ঘ শ্বাসটা ফেলতে পারতাম, সেটাই বুঝতে পারি না। মাঝে মাঝে ভাবি, জানেন, যে বাবা যখন থাকবে না, তখন আমার হালটা কি হবে। চলুন, এই পুঁই গাছটা আগে আপনাদের একদিন দেখিয়েছিলাম, তো আবারও আরেকটা কুশি যেহেতু বেরিয়েছে, সে মাথাটা একটু ফেলে দিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বলে যাবেন কিন্তু যে আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে।